ড্র করি। সে এখানে ফার্স্ট অফ অল আমরা টাইম ডোমেনটাই দেখি যাতে হচ্ছে আপনার মাথায় আরো ভালোভাবে গেঁথে যায়। তো এদিকে রয়েছে হচ্ছে টাইম এবং এদিকে রয়েছে হচ্ছে অ্যামপ্লিটিউড। তিনটা সিগন্যালের জন্য হচ্ছে আমরা টাইম ডোমেইন দেখছি। তো ধরেন হচ্ছে এখানে একটা সিগন্যাল ফার্স্ট অফ অল আছে হচ্ছে এরকম 1 2 3, রাইট? এদিকে ছিল হচ্ছে আমাদের টাইম এবং হচ্ছে আরো একটা সিগন্যাল এখানে রয়েছে এমন সে একটু তেরা-বেরা হয়েছে বাট প্রত্যেকটাই সাইন ওয়েভ হিসেবে আপনি কনসিডার করবেন কাইন্ডলি। সে এরকম রয়েছে যেখানে হচ্ছে আমরা এই এতটুকুকে বলছি হচ্ছে 10 ভোল্ট এবং এই এতটুকুকে বলছি হচ্ছে আমরা 5 ভোল্ট এবং এই এতটুকুকে বলছি হচ্ছে আমরা 15 ভোল্ট। আশা করছি বুঝতে পারছেন। তো এটা নাম দিচ্ছি আমরা ফিগার 3 এবং আমরা বলছি 3 সাইন ওয়েভস in time domain plot with frequencies। এখানে ফ্রিকোয়েন্সি কত কত রয়েছে? ফার্স্ট অফ অল আপনার হয়তো একটা খটকা লেগেছে। আমরা এখানে সাইন ওয়েভ এঁকেছি 2টা, বলছি 3টা, তাই না? তো এখানে যেটা হচ্ছে কাহিনী, একটা যে ফার্স্ট যে আমাদের সাইন ওয়েভ তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। আশা করছি বুঝতে পারছেন। তো উইথ ফ্রিকোয়েন্সিজ 0 এন্ড হচ্ছে আরেকটা ফ্রিকোয়েন্সি আমরা যদি দেখি 1 2 3 4 5 6। আরেকটা হচ্ছে আমাদের 6 ফ্রিকোয়েন্সি এবং আরেকটা কত? আরেকটার হচ্ছে আমাদের এখানে যদি আমরা নোটিস করি এই ব্ল্যাকটা, যেটা এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত 1, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত 2, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত 3। মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কত কত রয়েছে? একটা তো নাই 0 এবং আরেকটা হচ্ছে 3 এবং আরেকটা হচ্ছে 6। তো 0 যেটা ফ্রিকোয়েন্সি তার হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড কত বা পিক ভ্যালু কত? তার পিক ভ্যালু হচ্ছে আমাদের 0 যেটা তার তো নাই, পিক ভ্যালু হচ্ছে 15। কারণ হচ্ছে দেখেন দুইটা যে আমাদের 3 যেটা 3 কোনটা? 3 হচ্ছে আমাদের ব্ল্যাক ওয়ান। তো ব্ল্যাক ওয়ানটা কত? 5 ভোল্ট, তাই না? এবং যেটা হচ্ছে আমাদের 6 তার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কত? সরি, পিক ভ্যালু কত? 10 ভোল্ট। তার মানে অফকোর্স 0টা হচ্ছে আমাদের 15 ভোল্ট হবে। আশা করছি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এখন এই যে আমাদের যে টাইম ডোমেইন প্লট, এটাকে যদি এখন আমরা এই সাইন ওয়েভ, তিনটা সাইন ওয়েভকে যদি আমরা এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখাই, দেখা যাক কেমন হয় দেখতে। সে তো ফ্রিকোয়েন্সি ডোমেইন হচ্ছে এইদিকে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হবে হচ্ছে হার্টজে এবং এইদিকে থাকবে কি? এদিকে থাকবে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড, রাইট? তো এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের 0, এটা 1 2, এটা হচ্ছে 3, রাইট? তো 0 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের পিক ভ্যালু ছিল কত? 0 এর ক্ষেত্রে আমাদের পিক ভ্যালু ছিল হচ্ছে 15 ভোল্ট। তো এটা হচ্ছে 0 এর ক্ষেত্রে এবং একটা কমপ্লিট সাইন ওয়েভকে আমরা এখানে একটা স্পাইক দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করছি, রাইট? একটা স্পাইক দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি এবং হচ্ছে আর কত রয়েছে? 10 ভোল্ট রয়েছে। তো 10 ভোল্ট পিক ভ্যালু কার? 10 ভোল্ট পিক ভ্যালু হচ্ছে আমাদের লালটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তাই না? তার মানে হচ্ছে এটা কোথায় রয়েছে? 1 2 3 4 5 6, এই জায়গায় রয়েছে লালটা। তার মানে হচ্ছে এটা এই পর্যন্ত উঠবে। এই একটা স্পাইক দিয়ে হচ্ছে আমরা যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 তাকে আমরা রিপ্রেজেন্ট করছি এই সাইন ওয়েভকে, কমপ্লিট সাইন ওয়েভকে, এবং এইটার হচ্ছে আমাদের পিক ভ্যালু কত? এটার পিক ভ্যালু হচ্ছে আমাদের 10। আশা করছি বুঝতে পারছেন। এবং আরেকটা বাকি রয়ে গেছে যার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 1 2 3 এবং তার পিক ভ্যালু কত? 3 ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যেটা পিক ভ্যালু সেটা হচ্ছে আমাদের
5 ধরলাম হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের 5 ভোল্ট। তো এটার ক্ষেত্রে হচ্ছে এটা কতটুকু উঠবে, হাইট হবে হচ্ছে এতটুকু। আশা করছি বুঝতে পারছেন। মানে হচ্ছে এই সকল ইনফরমেশন হচ্ছে আমরা জাস্ট এই তিনটা স্পাইক দিয়ে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমাদের কিসের মধ্যে, ফ্রিকোয়েন্সি ডোমেনের মধ্যে, যেটাকে আমরা বলছি এটা আমাদের ফিগার 4। the same sine waves in frequency domain. যেখানে হচ্ছে আমাদের মেইনলি কি করছে, এই যে এক একটা যে স্পাইক, এই এক একটা স্পাইক হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করছে এক একটা সাইন ওয়েভকে, তাই না? এবং হচ্ছে স্পাইকের পজিশন ইন্ডিকেট কি করছে, ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমাদের 3 হার্টজ, এটা হচ্ছে আমাদের 6 হার্টজ। এবং হাইট কি ইন্ডিকেট করছে, হাইট ইন্ডিকেট করছে হচ্ছে আমাদের পিক ভ্যালু। যেমন হচ্ছে এই 3 ফ্রিকোয়েন্সি, যেটা 3 ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ, যেটা তার পিক ভ্যালু কত, তার পিক ভ্যালু হচ্ছে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি আমরা 5 ভোল্ট। 3 ফ্রিকোয়েন্সি যেটা তার পিক ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, এই যে কালোটা 5 ভোল্ট, তাই না? সেম টু সেম ইনফরমেশন এখানে হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করছে, বাট হচ্ছে এখানে আমরা দেখেই বুঝতে পারছি কতটা সুবিধাজনক। আশা করছি বুঝতে পারছেন। 6 এরটা যদি দেখি আমরা, 6 এরটা পিক ভ্যালু হচ্ছে এই যে 10 ভোল্ট, এবং 0 এরটা হচ্ছে আমাদের 15 ভোল্ট। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও, টাইম এন্ড ফ্রিকোয়েন্সি ডোমেইনস। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।